কেউ বলতে পারে না। এটা তো বিএনপি বলতে গেলে আপনাদের বুঝতে হবে। তাহলে আপনার জনগণকে কি জবাব দিবে? জিয়াউর রহমান সেই এবং বিএনপি ততদিনে বিএনপি প্রতিষ্ঠা হয়ে গেছে। এই সংবিধানে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। কেন? এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তাদের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এটা সংযোজন করেছেন। এবং শেখ মুজিবুর রহমান সংবিধানে যে 4 মূলনীতি ছিল, 4 মূলনীতির একটিতে তিনি রেখেছিলেন ধর্ম নিরপেক্ষতা। জিয়াউর রহমান এবং বিএনপি জাতীয় সংসদে ৭৯ সালের পরে সেই সংবিধানকে পরিবর্তন করে সেই 4 মূলনীতির একটি কেটে ধর্ম নিরপেক্ষতার বদলে ধর্মীয় মূল্যবোধ এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন। তো যে দল সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করতে পারে, যে দল ধর্ম নিরপেক্ষতার বদলে ধর্মীয় মূল্যবোধ এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করতে পারে, সেই দল কি কখনো ইসলাম বিরোধী হতে পারে? না, হতে পারে না। হতে পারে না। এই কথাটা গ্রামে গ্রামে বুঝাইতে হবে। তারা ইসলামী শরিয়া আইনের কথা বলে না যে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন পাশ করবে, বলে তো, কিন্তু তাদের নেতারা এটা বিশ্বাস করে না। এই কয়েকদিন আগে বিবিসি বাংলায়, বিবিসি পর্যন্ত আন্তর্জাতিক একটা গণমাধ্যম, সেখানে তাদের এক নেতা সৈয়দ আব্দুল্লাহ তাহের তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন, ভারতের এক বুদ্ধিজীবীর কাছে সাক্ষাৎকার দিয়ে বলেছে, ওই বুদ্ধিজীবী তাকে জিজ্ঞেস করছিলেন যে আপনারা ক্ষমতায় গেলে তো ইসলামী শরিয়া আইন পাশ করবেন। তিনি ওই তাহের সাহেব হেসে বলেছিলেন যে আপনারা এটা কোথায় শুনলেন যে জামাত ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া আইন পাশ করবে? তার মানে তারা মুখে এক কথা বলে বাংলাদেশের সেন্টিমেন্টকে নামার জন্য, আর ভারতের অনুকম্পা পাওয়ার জন্য বলে তারা এটা করবে না। আপনারা এইসব কথা গ্রামে গ্রামে বলতে হবে, অবশ্যই হুজুরদের বলতে হবে, এবং বলতে হবে বিএনপি ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো আইন পাশ হবে না এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আস্তে 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 ধন্যবাদ। তবে এই কথা তো ক্লিয়ার আপনাদের কাছে নাকি? বিএনপি ইসলাম বিরোধী দল নয়। বিএনপি ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। যে দলের নেতা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন করেছে, যে দল ধর্ম নিরপেক্ষতার বদলে ধর্মীয় মূল্যবোধ এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস স্থাপন করেছে সংবিধানে, সেই দল ইসলাম বিরোধী হতে পারে না। বিএনপি ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং বিএনপি ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী কোনো আইন, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। এই কথাগুলো গ্রামে গ্রামে নারী পুরুষের কাছে আপনাদেরকে বলতে হবে। পারবেন তো? ধন্যবাদ। হামিদ